জেলায় জেলায় বাংলাদেশি গ্রেপ্তার। উত্তর 24 পরগনার পানিহাটি থেকে গ্রেপ্তার সন্দেহজনক দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। অভিযোগ, পানিহাটি পুরসভার 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিবেকানন্দ পার্কে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতো দুই অনুপ্রবেশকারী। সন্দেহ হওয়ায় এলাকার বাসিন্দাদের ঘোলা থানায় অভিযোগ জানানো হয়। এদিকে রানাঘাটের হাঁসখালি থেকে এক মহিলা সহ 5 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে আরও এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। নদিয়ার হাঁসখালি থেকে গ্রেপ্তার 5 বাংলাদেশি। জানিয়ে রাখি আপনাদেরকে, বেশ কিছু জায়গা থেকে বাংলাদেশিদের অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এই মুহূর্তে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে পানিহাটি থেকে। অন্যদিকে পুরসভার 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিবেকানন্দ পার্কে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতো এই দুই অনুপ্রবেশকারী বলে জানা যাচ্ছে। সন্দেহ হয়, এলাকার বাসিন্দারা ঘোলা থানায় অভিযোগ জানায়। রানাঘাটের হাঁসখালি থেকেও এক মহিলা সহ 5 বাংলাদেশিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মিন্টু চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। মিন্টু, যে সমস্ত অনুপ্রবেশকারীরা ওদেশ থেকে পালিয়ে আসছে এদেশে, শুধুমাত্র তারা দায়ী নয়, যারা এদেরকে আশ্রয় দিচ্ছে এবং রীতিমতো পুলিশের নজর এড়িয়ে, প্রশাসনের নজর এড়িয়ে যারা এদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরও কিন্তু সমানভাবে দায়ী এখানের মধ্যে। প্রশাসন কি বলছে? বাংলাদেশিরা কেন এখানের মধ্যে এসছে? কিভাবে, কতদিন ধরে রয়েছে? কি কি তথ্য উঠে আসছে? তুমি ঠিক খবরটা যে অ্যাঙ্গেলে ধরলে ঠিক সেটা দিয়ে আমি শুরু করছি। অর্থাৎ শুধু বাংলাদেশ বা পাকিস্তান বা অন্য দেশ থেকে আমাদের দেশে যারা আসছে তারা শুধু দায়ী না, যে বা যারা ওদেরকে আমাদের এই পশ্চিমবঙ্গে রাখতে সাহায্য করছে দিনের পর দিন, যারা চরবৃত্তি অন্যান্য দেশের জ্বর হয়ে আমাদের রাজ্যে থেকে যাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা করছে, এটা কিন্তু মূল বিষয় দেখা। ঠিক সেই অ্যাঙ্গেল, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি, গতকাল রাত্রের ঘটনা, এখন বাজে বিকেল 5টা, অর্থাৎ কম বেশি 24 ঘন্টা হতে চললো। তা সত্ত্বেও ব্যারাকপুর পুলিশ কমিশনারের ঘোলা থানার পক্ষ থেকে এখন পর্যন্ত যে মহিলা এই বাংলাদেশিদের আশ্রয় দিয়ে এতদিন মদত দিয়ে তার ঘরে আগলে রেখেছিল, তাকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ তো, গ্রেপ্তার তো দূরের কথা, জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি। এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোলা অঞ্চলের এই বিবেকানন্দ পার্কে আশীর্বাদ অ্যাপার্টমেন্টের যারা রয়েছে তাদের অধিবাসীদের ক্ষেত্রে এই অঞ্চলের নেতাদের, অন্যান্য রাজনৈতিক নেতাদের একটাই বক্তব্য, যে বা যারা এদেরকে প্রশ্রয় দিয়েছে তাদেরকে এখন পর্যন্ত তাদেরকে কাউকে জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তার করা হয়নি। একমাত্র বাংলাদেশি 2 জনকেই একমাত্র গতকাল রাত্রেবেলা গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে। এই যারা তাদেরকে এই শেল্টার দিচ্ছে, যে সমস্ত রাজনৈতিক ব্যক্তির মদতে অঞ্চলে যাদের মদতে তারা রয়েছে, তাদেরকে পুলিশ ধোয়া ছোঁয়া বাইরে রাখছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ বা কেন করেছে, কার মদত ছিল সেটা জিজ্ঞেস করছে না কুমির। বেশ, ধন্যবাদ মিন্টু।